ব্রয়লার মুরগির বিরিয়ানি খাবে আমার মেয়ে। তো সেই বিরিয়ানি কিভাবে কি রান্না করলাম, সেই সাথে সারাদিন আরও কি কি করলাম। তো সকালে যেমন ননদ পাঠিয়েছে দেখেন আলুর দম এবং সাথে পরোটা দিয়েছে। তো সকালবেলা আমরা সবাই এই নাস্তা খেয়ে দিয়ে চলে গেলাম রান্নাঘরে। ব্রয়লার মুরগি দিয়ে আজকে বিরিয়ানি করব। তো চলুন আমার সাথে কীভাবে আমরা বিরিয়ানিটা রান্না করি। তো এই যে দেখেন এখানে 2টা সস নিয়েছি এবং এই যে সুগন্ধি চিনি গুঁড়ো চাল নিয়েছি এবং রাঁধুনি 1 প্যাকেট মশলা নিয়েছি এবং সাথে খাঁটি গরুর দুধ আছে, মশলাও রাখা আছে। এগুলো দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করা হবে। তো 1 হাঁড়ি গরম পানি বসিয়ে দিয়েছি। বিরিয়ানি রান্না করলে আমার গরম পানি না হলে তো ভাতটা ঝুরঝুর হবে না। এদিকটাতে দেখেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই মাংসটা ভাজার জন্য। তো আমি এক এক করে সব মাংস কিন্তু লাল লাল করে ভেজে নেব, যেহেতু ব্রয়লার মুরগির মাংস না ভাজলে কিন্তু একদমই ভালো লাগে না বিরিয়ানিটা। এদিকে আমার মেয়ে দেখেন চলে আসছে বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমি বলছি যে এখনো হয়নি, কেবল মাংস ভাজতেছি, একটু ওয়েট করতে হবে। তো এই যে ঝটপট বিরিয়ানিটা দেখেন আমি রান্না করতেছি, এদিকে আমার মাংস এপিট এপিট করে ভাজতেছি। তো এদিকটাতে আবার দেখেন আমার মেয়ে এই যে আমার জন্য কুড়মুড়ি চিপস নিয়ে এসছে। তো আমার দরদি আছে, তো দরদিরা আমার জন্য খাবার নিয়ে আসছে। তো সন্তান না থাকলে বোঝা যায় না, দেখছেন কত দরদ দেখে আমার উপরে। তো এদিকটাতে আবার এই যে দেখেন আমি বিরিয়ানির ব্রেস্তা ভাজতেছি হাঁড়িতে করে, হাঁড়িতে রান্না করবো আজকে। তো এই দিকটাতে আমি টক দই মিলিয়ে নিচ্ছি ঘষে। তো এটাকে আমি সব মশলাপাতি মাখিয়ে এখন আমি হাঁড়িতে কষাবো গোশটা। তো এই যে দেখেন রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি। তো রাঁধুনি মশলা দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে বিরিয়ানি। আর পোলট্রি মুরগি হয়েছে তাতে কি হয়েছে, বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর এদিকে আমি সসও দিয়ে দিয়েছিলাম। তো সব উপকরণ দিয়ে এবার গোশটাকে মাখিয়ে এবার আমি চুলোয় বসিয়ে দেব। তো এই যে মাখানো শেষ, এবার চুলোয় দিয়ে আমি যে নাড়াচাড়া করতেছি। তো রান্না আমি যেমনই করি না কেন নাড়াচাড়া করতে কিন্তু আমি একদমই ভুলি না। নাড়াচাড়া করতে করতে এমন সময় আছে যেখানে আমার কড়াই উল্টাই পাল্টাই যায়। মানে নাড়াচাড়া করতে আমার খুবই ভালো লাগে। আগে ছোটোবেলায় যখন, মানে ছোটোবেলায় না বিয়ের আগে, তখন আমি ক্লাসে পড়ি 6-7-এ, তখন আমি মায়ের রান্নাঘরে আমি রান্না করতে গেলে দেখা যাচ্ছে কি নাড়াচাড়াটা আমার খুব পছন্দ ছিল, নাড়াচাড়া বেশি করতাম। তখন আমার মা বলতো খালি অত নাড়লে হয় নাকি, এত নাড়তে হয় না। মানে সেই কথাটা এখন মনে পড়ে গেল রান্না করতে এসে। তো সেই থেকে আমি রাঁধুনি বুড়ি। তো এই যে দেখেন রান্না বান্না এত কিছু করি, ঘর সামলাই, সংসার সামলাই, বলে না বাবার রাজকন্যা ছিলাম আমি, এখন আমি রান্না করতেও জানি। শ্বশুরবাড়ি এসে সংসার সামলিয়ে ছেলেমেলে সামলিয়ে সব কিছুই আমি করি, তবুও স্বামীর মন পাই না আমি। তো কেমন এখন বলেন কি করি। তো এটাই বাস্তব কথা, এটাই মেয়েদের জীবন। তো এই যে দেখেন কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা আমি পানি দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তো এই যে দেখেন বলক এসে গেছে আমার বিরিয়ানিটায়। তো হাঁড়িতে রান্না করতে কিন্তু বিরিয়ানি ভালোই লাগে আমার কাছে। তো এই যে দেখেন নাড়াচাড়া দিচ্ছি আমি। তো সুন্দর একটা ফ্লেভার আসছে, রাঁধুনি মশলার কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার। তো দেখেন বলতে বলতে আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো ওই যে এপিট ওপিট করে আমি নাড়াচাড়া দিচ্ছি, উল্টাই পাল্টাইয়ে দিচ্ছি যাতে কোনো সাইডে কাঁচা না থাকে। বিরিয়ানিটা কিন্তু পারফেক্ট না হলে ভালো লাগে না, কাঁচা থাকলে কিন্তু হবে না, এবং বেশি নরম হলেও কিন্তু ভালো লাগে না বিরিয়ানি। তো এই যে দেখেন আমি একটু গোশ উঠিয়ে খাচ্ছি এবং স্বাদ টেস্ট করতেছি যে কেমন কি হয়েছে। তো খেয়ে দেখি যে না অনেক ভালোই হয়েছে। প্রশংসা কিন্তু নিজেই করতেছি, দেখেন অনেক মজা হয়েছে, কিন্তু এর প্রশংসা কিন্তু নিজেই করছি। তো এই যে দেখেন আমার বিরিয়ানি হয়ে গেছে। এখন আমি খাঁটি গাওয়া ঘি আমি ছড়িয়ে দিচ্ছি আরও ভালো ফ্লেভার আসার জন্য। তো বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে দেখেন গরম গরম এখন আমরা পরিবেশন করব। তো কে কে খেতে চান আমার বাড়ি চলে আসেন, আমি গরম গরম বিরিয়ানি রান্না করে খাওয়াবো আপনাদেরকে। তো আমাদের সবাই কিন্তু ঘরের বিরিয়ানি পছন্দ করে। আপনারা বলবেন কমেন্টে যে সেদিনকে না আপু খালেন বিরিয়ানি জন্মদিনের, তো আজকে আবার বিরিয়ানি খাইলেন। তো আমাদের সবাই কিন্তু পছন্দ করে, আমিও পছন্দ করি বিরিয়ানি। তো আজকে আর নয়, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।